হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রেবারিতিস লিটল ওয়ার্ল্ড। দেখো, এখানে মাঘ মাসে যে ঘর লক্ষ্মী পুজো হয়, তো সেই ঘর লক্ষ্মীর পুজো হচ্ছে আমাদের বাড়িতেও। বাপি পুজো করছেন। আর এই লক্ষ্মী পুজো তো প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়, এটা নতুন করে তো বলার কিছু নেই। উঠোনের মধ্যে তোমার ধান দিয়ে বা লক্ষ্মীর সাজ দিয়ে আলপনা এঁকে এই পুজো হয়, তো সেইটাই বাপি করছেন। আর এই দিন আমার বাবার বাড়ি যাওয়ারও কথা ছিল, কারণ এই পৌষ মাসের সংক্রান্তি থেকে গঙ্গা মায়ের পুজো হয় আমার বাবার বাড়িতে, আর তার উপলক্ষে একটা মেলাও হয়, তো সেখানে যাওয়ারই আমার কথা আছে। আর এখানে দেখো মাম্মামু বসে রয়েছে, মাম্মাম বসে বসে পুজো দেখছে। পুজো হয়ে গেলে মা লক্ষ্মীর ভোগ খেয়ে আমরা বাবার বাড়ির দিকে রওনা দেব আর যাব আমি আর মাম্মাম দুজনেই। এখানে দেখো মা লক্ষ্মীর ভোগ দিয়ে দেওয়া হয়েছে। মা এখানে 5টা ভাজা, তারপরে তোমার ডাল, সবজি, তারপর পিঠে পায়েস, সেটা দিতে হয় আর কি, নিয়ম আমার শ্বশুরবাড়ির। তো সেগুলো করেই এখানে মা লক্ষ্মীকে খেতে দিয়েছেন। আর মাম্মামের একবার কীর্তিটা দেখো। তো আমরা কিন্তু ভোগ টোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মাম্মাম। আর মাম্মাম যেতে যেতেই ও গাড়িতে উঠেই কোলেতে ঘুমিয়ে গেছিলো। আর সৌরভ ছিল না, সৌরভ অফিসে আছে, আর বাড়িতে মানে কেউ দিতে যাওয়ার মতো তেমন ছিলও না, সেই জন্য আমি আর মাম্মাম বেরিয়েছি। আমরা ঘরে এসে গেছি, তবে মাম্মাম এখনো ঘুমাচ্ছে। দেখো, মাম্মাম এখনো ঘুমাচ্ছে। আর মাম্মাম উঠলে তারপরে তোমাদেরকে দেখাবো মাম্মাম কি করে। আমার জন্য করতে, আমার জন্য পাখি ছাগল ছানা মা বা করতে যেতে হবে তো। আমার ছোনাটা, আমার ছোনা দেখতে হবে বাবা। আমার গোপাল দাদা, গোপাল দাদা নিয়ে যাবো, নিয়ে যাবো। আর তোমার গুরুদেব মা বলি তো। আর তোমার বম্মা কোথায় আছে? বম্মা, বম্মা কই? বম্মা কই? বম্মা বম্মা ছাগল ছানাটাকে দেখতে দিতে হবে। আমরা এখন একটু মেলা দেখতে বেরিয়েছি। মেলা যদি এখন কিছুই নেই, ওই টুকটাক একটু মামামকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমি আর ছোটু। হ্যাঁ মামা, তোমার মনে পড়ছে? মামা এখন বিনা পয়সায় মেলা এসছি। হ্যাঁ, এখন পয়সা নিয়ে নয়, এখন খালি হাতে মেলা দেখবো। এখন কিছু কিনবো। দেখেছো? বলে হে মা গঙ্গা, মা গো আমার মাম্মামের মঙ্গল করো মা। তোমাদেরকে বলেছিলাম যে এখানে গঙ্গা পুজো হয়, তো সেই উপলক্ষেই মেলা হয়। এই হচ্ছেন গঙ্গা মা, আর এখানে আছে ভগীরথ, আর তার পাশে সাবিত্রী সত্যবান এবং তোমার জয়া বিজয়া, এনাদেরকে করা হয় স্ট্যাচু। এই যে এই দেখো, এই দেখো ঘাগরা চলি পড়েছে, দেখেছো? ঘাগরা চলি পড়েছে। এই যেখানে মেলা হচ্ছে তার পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। তো যারা মকর সংক্রান্তির দিন এই নদীতে স্নান করতে আসেন, তারা এসে এখানে সাবিত্রী সত্যবান এনাদের মাথায় সিঁদুর দিয়ে নিজেদের মনস্কামনা বলে যান। এই সাবিত্রী সত্যবান যমরাজের অপোজিটেই এরকম একটা তুলসী মন্দির করা আছে মাঠের মাঝখানে, যেখানে হরিনাম হয় এই মেলার সময়ে। আর এখানে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার জন্য এরকম একটা স্টেজ করা হয়েছে।
জানো তো, আমিও আমার ছোটবেলাতে এই স্টেজেতেই গান, কবিতা আবৃত্তি অনেক কিছু করতাম, এবং একটু বড় হতে আমি এই প্রোগ্রাম সঞ্চালনাও করেছি। মাম্মা এখন মেলা ঘুরে এসে আপেল খাচ্ছে। আপেল কুড়িয়ে ওকে খাওয়াই, আপেল সেদ্ধ করে ডক্টর খাওয়াতে মানা করেছে। শোনা, আপেল খাচ্ছ না? আপেল খাচ্ছ? আপেল 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 খাচ্ছে। আবার হয়তো একটুখানি খেলাধুলা করবে, তারপরে আমরা সন্ধ্যের দিকে আবার মেলাতে যাব, তখন তোমাদের মেলাটা ঘুরিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে নয় প্রায় রাতই বলা যেতে পারে, কারণ 8টা বাজছে। আর মাম্মা ঘুমিয়ে গেছিলো, তারপর ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপরে আমরা এখন বেরোচ্ছি, মেলা যাচ্ছি। সামনেই মেলা, একদম কাছেই মেলা, দেখো, মানে বাড়ির পিছনেই বলা যেতে পারে। তাই সেই জন্য যাচ্ছি, একটুখানি জাস্ট ঘুরে চলে আসবো, তোমাদেরকেও চলো দেখিয়ে দিই। তোমাদের বলে রাখি, এই মেলার বয়স প্রায় অর্ধ শতাব্দী বলা যেতে পারে, মানে অর্ধ শতাব্দী পুরনো এই মেলা। এই মেলা আগে ভীষণ বড় ছিল, মানে প্রচুর বড় জায়গা জুড়ে ছিল, এবং অনেক দোকান আসতো, অনেক হই হুল্লোড় হতো। এখন আস্তে আস্তে এই মেলার জৌলুস অনেকটাই কমে যাচ্ছে, এবং নদী মানে পাটটা ক্ষয়ে যাওয়ার কারণে মেলার যে জায়গাটা সেটাও অনেকটা শর্ট হয়ে গেছে, এবং দোকানও অল্প আসতে শুরু করেছে। মানে আমরা ছোটোবেলাতেও যতটা মানে জমাটি মেলা দেখেছি, এখন তার থেকেও কমে গেছে, গুটি কয়েক দোকান আসে মাত্র মেলাতে। কিন্তু তবুও এই মেলাটা আজও আমাদের কাছে একটা ইমোশন বলা যেতে পারে। তার আগে নৃত্য আমরা বলে দিচ্ছি। সংক্রান্তি নন্দীকে এই ভাষণে অনুরোধ করছি, নৃত্য করে দেখাচ্ছেন।
চলো অচিন্ত কাকার রিকোয়েস্টে একটা বাংলা গান ঠাকুরের। নামো করে নামো করে। আমি একটা করে ছবি তুলবো। ওরা যত লাফাই তত লাফাই, ওরা করাচ্ছে মানে ও করাই। কোনটা নেবে দেখিয়ে দাও, কোনটা নেবে দেখাও, কোনটা নেবে দেখাও, কোনটা নেবে বলো। সামনের বছর দেখা সামনের বছর দেখা এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা স্পেশালি আংটির জন্য এই দোকানটা বিখ্যাত। প্রত্যেক বছরই আসে, আমরা ছোট থেকে জ্ঞান হওয়া থেকে দেখছি ওই দোকানটা আসে। আর আমাদের ছোটবেলায় ছিল প্রত্যেক বছর কোনো কিছু কিনি না কিনি একটা আংটি কিনতেই হবে, এরকম একটা ছিল। আমাদের মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে। মাম্মামকে নিয়ে তো বেশিক্ষণ বাইরে থাকা যাবে না ঠান্ডাতে, তো আমরা এখন এবার বাড়ির দিকে রওনা হয়েছি। তার মধ্যে দেখো মাম্মা একটা খেলনাও কিনে নিয়েছে। আর আমি এখানে ফুচকা খেয়েছিলাম, আর কেউই কিছু খায়নি, আমি শুধু ফুচকা খেয়েছিলাম। আর বাড়িতে টুকটাক কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে গিয়ে খাবো বলে। কি কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর আমার ভিডিও কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্টই করতে চাও না, কেউ কমেন্ট করোই না। আর আমি ডেলি ব্লগ করি না, ডেলি যা যা করছি সেগুলো দিই না। আমার চ্যানেল যারা ফলো করো তারা দেখতে পাবে। তো
তো সেই জন্য অনেকে দেখছি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তারা কেন আনসাবস্ক্রাইব করছো আমি জানি না। যদি তোমাদের ভিডিও ভালো না লেগে থাকে, কীরকম কি দেখতে চাইছো সেটা তোমরা কমেন্টে জানাও। তুমি প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না। সাবস্ক্রাইব বা একটা লাইক করতে তো এমন কিছু লাগে না, তাই না? তাই প্লিজ ভিডিওতে অন্তত একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করো, এটুকু তো আমরা আশা করতেই পারি, তাই তো? তো চলো, এরপরে আমরা একদম বাড়ি এসেই গেছি। আর এখানে দেখো মেলা থেকে আমরা মোচার চপ আর ভেজিটেবিল চপ এই দুটো কিনে এনেছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।